দেখেন, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে ছাত্রদের জায়গা হচ্ছে কলেজ ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস, টিউশন, কোচিং, সেগুলোতে তোমরা মনোযোগ দাও। রাষ্ট্র পরিচালনার জন্য এই মুহূর্তে সরকার মাঠে আছে। এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নাই যে আমরা সবাই দল বেঁধে গিয়া তাদেরকে প্রতিহতের চেষ্টা করবো। তো আজকে রিক্সাওয়ালাদের সাথে এই যে ছাত্র পরিচয় একটু ভাব নিতে যায়, এই যে তোমাদেরকে আমি দেখলাম যে চা দোকানের যে বেঞ্চ থাকে, বেঞ্চ দিয়া তুলা তুলা আদর করছে, তারপর হচ্ছে গালাগালি করছে। স্টুডেন্ট আইডি কার্ড দেখানোর পরে এই যে তোমাদেরকে এই লেভেলে কেলাইছে, এটা কি তোমাদের জন্য ভালো হলো না খারাপ? আরে ভাই, যারা ব্যাটারিওয়ালা রিক্সাওয়ালা তাদের তো পরিবার চলতে হবে। এখন আমাদের বাংলাদেশে হয় কি, আগের সরকারগুলো যা করে ডক্টর ইউনূসের সরকারও তাই করে। এখন এটা কেন করে আমি সেটারও প্রতিবাদ জানাই। একটা সিস্টেম থাকা উচিত। ঢাকা শহরে বলেন, সারা বাংলাদেশে বলেন, যে অটো রিক্সা, লক্ষ লক্ষ মানুষ এই অটো রিক্সা চালাইয়া তাদের সংসার চালায়। হুট করে আপনি রাতারাতি বলবেন যে অটো রিক্সা বন্ধ। তো এই মানুষগুলোর জন্য বিকল্প কর্মসংস্থান আপনি কি ব্যবস্থা করছেন? এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, চুরি ছিনতাই ডাকাতি দেশে চলে, আপনি হুট করে অটো রিক্সা বন্ধ করে দিলেন। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি বেকার, তারা শহরে থাকে, বাসা ভাড়া আছে, বাচ্চাদের পড়াশোনা আছে। তো এগুলো রাতারাতি কই যাবে? এটা তো একটা যৌক্তিক ইস্যু। একটা সিস্টেম করে তাদেরকে এখান থেকে বের করা উচিত ছিল। এখন তারা তাদের পেটের দায়ে রাস্তা নামছে। তুমি ছাত্র সাইজা সেখানে ভাব দেখাইতে গেছো, মিলমিশ করতে গেছো। সেনাবাহিনী কই? সেনাবাহিনী ছিল না? পুলিশ আছে, তোমার দায়িত্ব দিছে। অতিরঞ্জিত পাক নামে বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্যে একাংশ দেখাইতে গিয়া নিজেদেরও মান সম্মান নষ্ট করছে। ইভেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ছাত্রদের প্রতি মানুষের যে পজিটিভ ধারণা, এইরকম অতি উৎসাহী কিছু কর্মকাণ্ডের কারণে মানুষ অপছন্দ করছে। যারা সমস্যায় পড়ছে তারা প্রতিবাদ করবে। তারা যদি কোনো ভাঙচুর করে, অন্যায় করে, আইন শৃঙ্খলার ভঙ্গ করে, সেনাবাহিনী পিটাবে, পুলিশ আছে পিটাবে, গুলি করবে, সমস্যা নাই, গ্রেপ্তার করবে। তোমরা কেন খামাখা সেইখানে গিয়া, এই যে তোমরা এখানে কয়েকজন একটা ঘটনা ঘটেছে, পরে দেখলাম ইউলেব স্কুলের একটা বাসের মধ্যে আবার এই অটোরিকশা চালকরা সেখানে আবার গিয়া একটা ঝামেলা পাকাইছে। আপনারা জানেন যে আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের অটোরিকশা চালক যে ভাইরা আছেন, অটোরিকশা বন্ধের কারণে তারা রাজপথে নেমেছেন। বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা তারাও ঘটিয়েছেন, আর সেগুলোর জন্য সেনাবাহিনী তাদেরকে পিটাইছে। আমি এটার পক্ষে। আপনারা রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, কিন্তু পাবলিক প্রপার্টি, ট্রান্সপোর্ট, গাড়ি টাড়ি দেখতে আগুন জ্বালাই দিবেন, এগুলো বললে আপনাদেরকে বাইরে নলিনালা ফাটাই ফেলতে হবে। আমি এগুলোর পক্ষে। কেন? কারণ হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলার এরকম পরিস্থিতি নষ্ট করতে পারেন না। কিন্তু আপনাদের জায়গায় আপনারা যৌক্তিক আন্দোলন করতেছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে, পিকেটিং হচ্ছে, ফাইন। কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে বলি, তোমরা এসে এখানে একটা ঝামেলা কেন পাকাইছো? পরবর্তী সময় বিকালে দেখলাম যে তাদেরকে আবার গ্রেপ্তার করতেছে, ছাত্ররা পরিচয় করে দিচ্ছে, কারণ এখানে লোকাল এরিয়াতে এই ঘটনাগুলো হয়েছে। তো সবকিছুতে তোমরা বাহাত দিতে যাও না, নাক গলাইতে যাও না। দেশে আইন আছে। এখন এই যে তোমরা সেখানে গিয়া মার খাইলা, এটা কি তোমাদের জন্য সম্মানের কিছু হইলো? তোমাদেরকে রাষ্ট্র দায়িত্ব দিছে। সবকিছুতে বাম হাত দিতে গেলে তোমাদের বুঝতে হবে যে কোন জায়গায় থামা উচিত, কাদের ব্যাপারে নাক গলা উচিত। তারা রিক্সাওয়ালা ভাই, এদের পেটে লাথি পড়ছে। তুমি সেখানে আইডি কার্ড দেখে ছাত্র ভাব দেখালে তো তোমার তো মারবে, এটা তো খুব সিম্পল। তো যাবা কেন? অনেক কিছু তো অতিরঞ্জিত হচ্ছে, এগুলো ব্যালেন্স করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে এই দায়িত্বভার গ্রহণ করা উচিত। আর কথায় কথায় যে কোনো জায়গায় ছাত্ররা নিজেদের সমস্যাতে তোমরা রাজপথে নেমে আন্দোলন করো, কিন্তু অন্য ইস্যুতে গিয়া সেখানে সমন্বয়ক ভাব অথবা ছাত্র ভাব দেখে গিয়ে আলাদা কোন রকম পরিস্থিতি তৈরি ট্রাই করো না। এটা থেকে আবার আরেকটা ভিন্ন মেসেজ চলে আসবে। ভালো থাকুন।